পড়াশোনার ক্ষেত্রে কালের বিবর্তনে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা ছিল। একটা সময় ছিল যখন নিজের এলাকাতে, নিজের গ্রামে প্রপার স্কুল বা কলেজ ছিল না। পড়াশোনা করার জন্য অনেক দূরে যেতে হতো। অনেকে হয়তো সেটা অ্যাফোর্ডও করতে পারতো না। মেয়েরা বিশেষ করে এত দূর যেয়ে পড়াশোনা করার সুযোগ পেত না, বা সোসাইটি সবসময় সে সুযোগ তাদেরকে দেয়ওনি। একটা সময় ছিল যখন আমাদের কাছে প্রয়োজনীয় রিসোর্স ছিল না। কোনো কিছু পড়তে হলে একটা নির্দিষ্ট বই থেকে পড়তে হতো, হয়তো সে বইটা আমাদের কাছে নাই, অনেক খুঁজেও পাওয়া যায় না, এরকম অনেক সমস্যা ছিল। এখন কিন্তু এইরকম প্রতিবন্ধকতা নাই। হাতের কাছে স্কুল আছে, কলেজ আছে, অনলাইন স্কুল, অনলাইন কলেজ, মানে সব কিছু অ্যাভেলেবল। এখন চ্যাটজিপিটি বা গুগলে একটা জিনিস সার্চ করলেই সেটা ডিটেলস আদ্যপান্ত, কোথায় কোন রিসোর্সে কোন রিসার্চ পেপারে কী আছে সব কিছু চলে আসে। কিন্তু এত সুযোগ সুবিধা থাকার পরও এখন নতুন একটা প্রতিবন্ধকতা পড়াশোনায় যুক্ত হয়েছে। কি সেটা? ডিস্ট্রাকশন। হ্যাঁ, তোমার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই এটা কাজ করছে। আমাদের পড়াশোনা থেকে আমাদেরকে টেনে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের সফলতা থেকে আমাদেরকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। আসলেই তাই। তুমি চিন্তা করো, এখন তুমি পড়তে বসলে কতক্ষণ পড়তে পারো, কতক্ষণ ফোনে হাত দাও, বা একটা সারা দিনের ম্যাপ করো। তুমি দেখো দিনে কত ঘন্টা তুমি ফোন টিপতেছো আর কতক্ষণ তুমি পড়ছো। বিশ্বের বড় বড় আইটি কোম্পানিগুলা কোটি কোটি টাকা খরচ করছে তোমার এই ডিস্ট্রাকশন তৈরি করার জন্য, যাতে তুমি একটা রিল স্ক্রল করে পরেরটায় যাও এবং পরেরটা স্ক্রল করে পরেরটা, এভাবে করে স্ক্রল করতেই থাকো, এই লুপ থেকে যাতে বের হতে না পারো। সোশ্যাল মিডিয়ার এই সাময়িক ডোপামিন তোমাকে ধরে রাখছে। ফলস্বরূপ তারা কোটি কোটি টাকার ব্যবসা করে যাচ্ছে। তুমি হয়তো ভাবছো তুমি সাময়িক আনন্দ পাচ্ছ বা বিনোদন পাচ্ছ, কিন্তু তুমি এই সস্তা বিনোদন কামাচ্ছ তোমার ভবিষ্যৎ এবং মূল্যবান সময়ের বিনিময়ে। তোমার ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, তোমার জীবন নষ্ট হচ্ছে। নিজের জীবনকে এই ছোট ছোট আনন্দের জন্য বা এই সাময়িক সুখের জন্য বিক্রি করে দিও না। এই জিনিসগুলাই আমাদের জীবনকে, আমাদের মেধাকে, আমাদের পরিশ্রম করার শক্তিকে, আমাদের স্বাস্থ্যকে, সব কিছুকে নষ্ট করে ফেলছে। আজকে থেকে অন্তত এতটুকু রিয়ালাইজ করো যে এই ফোন বলো, ফেসবুক বলো, ইউটিউব বলো, এর কোনো কিছুই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে না। এর কোনো কিছুই তোমাকে সামান্য পরিমাণে সাহায্যও করবে না। বরং তুমি পড়ার টেবিলে বসে পড়াশোনাকে কতক্ষণ টাইম দিচ্ছ, এটাই তোমার ভবিষ্যতে তোমার চাকরি, তোমার রুজি, তোমার সম্মান, তোমার পরিচয় সব কিছু ডিটারমাইন করবে। তাহলে আসলে সময়টা কোথায় দেওয়া উচিত? এই সাময়িক আনন্দের পেছনে, এই সাময়িক ডোপামিন হ্রাসে, নাকি পড়ার টেবিলে? তোমার কি মনে হয় না যে সবারই আসলে ফোন অ্যাডিকশান আছে কম বেশি? কিন্তু সফলরা কিভাবে এই ডিস্ট্রাকটিভ জিনিসগুলো থেকে, এই ডিস্ট্রাক্টিং জিনিসগুলো থেকে নিজেদেরকে দূরে রাখে? যারা সফল তাদের নিজেদের আত্মসংগৃতি বা নিজেদেরকে কন্ট্রোল করার ক্ষমতা কিন্তু ঠিক ততখানি। নিজেদেরকে তারা সংযত করে রাখে, ঠিক যতখানি সময় যেখানে দেওয়া উচিত সেখানেই দেয়। এজন্যই তারা সফল। অন্তত আজ থেকে এতটুকু ডিসিশন নাও, এতটুকু ডিটারমাইন্ড হও যে আমি সোশ্যাল মিডিয়াতে যতখানি টাইম দিব তার থেকে 5 মিনিট বেশি হইলেও আমি আমার বই খাতাকে দিব। তুমি দিনে কতক্ষণ ফোন ইউজ করছো সেটা তো দেখতেই পাও সেটিংস থেকে, সেটা দেখো। দেখে তুমি তোমার পড়ার টাইমটাও কাউন্ট করো। অন্তত ফোনের থেকে 5টা মিনিট বেশি সময় পড়াশোনাকে দাও। দেখবা যেমন এমনিতেই চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ আমি জানি তুমি দিনের মধ্যে 6-7 ঘন্টা, 8 ঘন্টা, অনেকে 10 ঘন্টা পর্যন্ত ফোন চালাই। তো তুমি যদি 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা পড়াশোনাকে দাও, তাহলে জীবনে শাইন করতে কতক্ষণ লাগে? তো তুমি যদি তোমার দিনের 5 ঘন্টা, 6 ঘন্টা বা 7 ঘন্টা পড়াশোনাকে দাও, তাহলে তোমার সফল হতে বা জীবনে শাইন করতে কতখানি সময় লাগে বলো? সফলতা অনিবার্য। তুমি পরিশ্রম করলে সফলতা আসতে বাধ্য। হয়তো বিভিন্ন সময় আমরা আপাত দৃষ্টিতে আমাদের মনে হইতে পারে না আমরা তো পারলাম না, হেরে গেলাম, কিন্তু স্রষ্টার কি পরিকল্পনা তোমার জন্য অপেক্ষা করছে এবং সেই পরিকল্পনা আমাদের চিন্তার থেকে কতখানি ভালো সেটা কে বলতে পারি? পরিশ্রম করো, ইনশাল্লাহ ফল পাবে।